গরুর নাড়ি বুড়ি খাওয়ার বিধান কি? নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? সন্তান লাভের আমলটা বলেন। নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে? একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কিনা? স্ত্রী সহবাস করলে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? একা নামাজ পড়লে কি একামত দেয়া লাগে? আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না। অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাব খুলতে হয়, এতে পর্দা লঙ্ঘন হয়। তাহলে আমাদের করণীয় কি হবে? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করি আমরা। শারমিন শিবলি আপনি জানতে চেয়েছেন, আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না। অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাব খুলতে হয়, এতে পর্দা লঙ্ঘন হয়। তাহলে আমাদের করণীয় কি হবে? বোন শারমিন, এটা অনেক মেয়েদেরই প্রশ্ন, অনেক বোনদেরই প্রশ্ন। অজু তো অবশ্যই করতে হবে সালাতের জন্য, অজু ছাড়া সালাত হবে না। আর অজুর প্রয়োজনে নেকাব খুলতে হবে, হাত মোজা পা মোজা খুলতে হবে, এটা করতেই হবে, এছাড়া কোনো গত্যান্তর নেই। এটা তো দুঃখজনক যে আমাদের দেশে বিশেষ করে শহরের মসজিদগুলোতে মেয়েদের জন্য তাদের সালাতের ব্যবস্থা থাকলেও টয়লেটের ব্যবস্থা ম্যাক্সিমাম জায়গাতে থাকে না। এটা খুবই লজ্জাস্কর একটি অধ্যায় আমাদের জন্য। মসজিদের সাথে যারা জড়িত আছেন, অন্তত যেখানে পাবলিক প্লেস, এখন শহরের সব মসজিদই প্রায় পাবলিক প্লেস বলা যেতে পারে। বেশিরভাগ মসজিদই, শহরের বেশিরভাগ মসজিদই, ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের বেশিরভাগ মসজিদই পাবলিক প্লেস বলতে হবে। এই মসজিদগুলোতে মেয়েদের জন্য সালাতের ছোট্ট করে হলে ব্যবস্থা রাখতে হবে, তাদের জন্য একটা টয়লেটে হলে ব্যবস্থা রাখতে হবে। যাই হোক, তো যদি কোথাও ব্যবস্থা না থাকে অজুর জন্য আলাদা, প্রয়োজনে কোনো একটা অজুখানার একেবারে কোনায় যে টেপটা আছে সেটাতে চলে যাবেন এবং অ্যাঙ্গেল করে বসে আপনি অজু করে নেবেন। আশপাশের লোকদেরকে যদি আপনি বলেন যে ভাই আমি মেয়ে মানুষ উজু করবো, একটু কাইন্ডলি আপনারা এই পাশে যান, শেষের টেপটাকে আমি একটু ঘুরে বসে উজু করবো ওই দিক ফিরে, তাহলে আমার মনে হয় না কেউ বাধা দিবে। অর্থাৎ চেষ্টা করলে একটু কষ্ট হবে, কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। মুয়াজ্জিন সাহেবের রুম খুলে দিবে, অথবা আপনার অজুখানার কোনো একটা কোনাতে চলে যাবেন। এরপরে যদি কেউ এই সুযোগ আপনাকে নাও দেয়, পর্দাবিধান যদি লঙ্ঘনও হয়, চেষ্টা করবেন নিজেকে যতটা সম্ভব জড়সড় রেখে উজু করার, কিন্তু আপনাকে হাত মোজা পা মোজা খুলতেই হবে। পর্দার উজু হাতে হাত পা মোজা না খুললে তার উপরে মাসা করবেন, এতে কিন্তু সালাত আদায় হবে না। কবিতার মায়াজাল আইডি থেকে জানতে চেয়েছেন আপনি, স্ত্রী সহবাস করলে গোনা না করে ফোন টিপা, গোসল না করে ফোন টিপা যাবে কিনা? যাবে, কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত। স্ত্রী সহবাস হয়ে গেল, আপনি গোসলটা 1-2 ঘন্টা পরে করবেন, তাহলে ওয়াশরুমে যান, মানে গোসল তো আর করবেন না, অজুটা অন্তত করে নেন। অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন, তারপরে গোসলটা করেন। পরবর্তী ফরজ সালাতের আগে তো অবশ্যই গোসল করতে হবে, যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে। অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না, গুনাহ হবে না। কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য, তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া হলো সুন্নাত। এরপরে আপনি দীপু জানতে চেয়েছেন, গরুর নাড়ি বুড়ি খাওয়ার বিধান কি? গরুর নাড়ি বুড়ি খাওয়া জায়েজ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ। খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, কুল লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'আমি ইয়াত'আমুহু। অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি। তার মানে হারাম সিলেক্টেড, এর বাইরে যা আছে সব হালাল। অতএব গরুর নাড়ি ভুঁড়ি এটা হারামের তালিকাভুক্ত, শূকরের গোশত, রক্ত, মৃত, এই সব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর নাড়ি ভুঁড়ি নেই, যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে। কেউ চাইলে এটাকে পরিষ্কার করে, এটার নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিতে কুলায়। রাফি আপনি জানতে চেয়েছেন, একা নামাজ পড়লে কি একামত দেয়া লাগে? একা যদি ফরজ নামাজ আপনি পড়েন, সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার নামাজটা পড়া উচিত। এই উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চ স্বরে দিবেন, যে আমার একামত শুনে, আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন শামিল হয়, এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন। এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না, আমাদের দেশে মানুষ এটা বেশিরভাগ জানে না। মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন, বাসায় তো আরও লোকজন আছে, তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন, ইমামতি করছেন, উচ্চস্বরে তাকবীর দেন এই উদ্দেশ্যে যে আমার তাকবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি, এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায়, সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জামাতের সওয়াব পেয়ে গেলেন। তাহলে এই অপশনটা যেন খোলা থাকে, সেই জন্য একামত দেয়া উত্তম, কিন্তু জরুরি না।
চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন। ওয়াইফরার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কিনা। কোনো অসুবিধা নেই। সাবানের পানির ছিটা এটা তো নাপাক না, অতএব এটা কোনো কাপড়ে লাগলে সেই কাপড়ে সালাত আদায় হয়ে যাবে। এমনকি আপনি নাপাক কাপড় ধুইতে গিয়েও যদি ছিটে ফোঁটা এসে পড়ে তাহলে আপনার ওই কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে না। মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি, কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে। একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাভি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে। আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ, ভয়াবহ ফিতনার যুগ, নারীরা নারীদের কাছে পুরুষরা পুরুষদের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় আমরা পার করছি। তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে, আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে। কিন্তু আপনার যেহেতু আমরা একটা ফিতনার সময় পার করছি, ফিতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। এরপরে আশরাফ আলী জানতে চান নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে? না, এরকম কোনো কথা নেই। নাপাক শরীরে কিছু ধরলেই নাপাক হয়ে যাবে এমন কোনো কথা নেই। শরীর নাপাক হলে ধরলেই নাপাক হবে না। নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা। নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয়টা কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক তমুক নাপাক, এরকম করে এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন? এটা নাপাক না, তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। মেহরুন চৌধুরী স্নেহা জানতেছেন সন্তান লাভের আমলটা বলেন। সন্তান লাভের জন্য কয়েকটা দোয়া আছে, একটা দোয়া বলছি রব্বি হাবলি মিনাস সলিহিন, বেশি বেশি পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আরও অনেকগুলো দোয়া আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। এমডি শওকাত হোসেন জানতেছেন নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত। তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না, এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো নাড়াইতে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর নাড়াইতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো নাড়াইতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি।